নমস্কার বন্ধুরা, মহান কথায় আমি সোমা আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রত্যেকেই নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা। কিছুদিন আগেই মহান শিবরাত্রি গেল। এই শিবরাত্রির ভিডিও দেখে প্রত্যেক বন্ধুরাই আমার পাশে দাঁড়িয়েছেন লাইক আর সাবস্ক্রাইব করে। এইভাবেই আমার পাশে থাকুন। আর এই ভিডিওটা সামনেই দোল পূর্ণিমা সম্পর্কে আর চন্দ্রগ্রহণ সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর পাশে থাকবেন। আসুন বন্ধুরা, 2026-এ দোল পূর্ণিমা কবে পড়েছে আর কখনই বা সত্যনারায়ণ পুজো করবেন আর চন্দ্রগ্রহণই বা কখন, কটা থেকে কতক্ষণ থাকছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। এই বছর 2026-এর দোল পূর্ণিমা 1432, 3 মার্চ, 18 ফাল্গুন মঙ্গলবার। পূর্ণিমার তিথি লাগবে 2 মার্চ, 17 ফাল্গুন সোমবার সন্ধে 5:44 থেকে এবং থাকবে 3 মার্চ, 18 ফাল্গুন মঙ্গলবার বিকেল 4:59 পর্যন্ত। সত্যনারায়ণ পুজোর শুভ সময় 2 মার্চ, 17 ফাল্গুন সোমবার সন্ধে 5:44 থেকে রাত 7:12 পর্যন্ত। এবছর দোল পূর্ণিমায় আবার চন্দ্রগ্রহণও পড়েছে। চন্দ্রগ্রহণের দিন ও সময় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। বাংলার 18 ফাল্গুন, ইংরাজির 3রা মার্চ মঙ্গলবার দুপুর 3:20 চন্দ্রগ্রহণ লাগবে এবং পূর্ণগ্রাস শুরু হবে 4:34 এবং গ্রহণের মাধ্যাহ্নকাল সময় থাকবে বিকেল 5:05 পর্যন্ত। অতএব পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে বিকেল 5:30। পূর্ণগ্রাস গ্রহণ চলার প্রায় 59 মিনিট ধরে আর চন্দ্রগ্রহণ শেষ হবে বিকেল 6:48। এই দিন কি করবেন আর কি করবেন না তা নিয়ে একটু আলোচনা করা যাক। এই দিন সম্ভব হলে সকাল সকালই স্নান করে নেবেন। যারা গঙ্গা স্নান করতে পারেন তারা গঙ্গা স্নান করবেন, আর যাদের কাছে গঙ্গা নেই তো তারা কিন্তু পুকুর বা নদীতেও স্নান করতে পারেন। আর সেটাও যদি সম্ভব না হয়ে থাকে তাহলে যে বালতির জলে স্নান করবেন সেই জলে কিছুটা গঙ্গা জল ঢেলে নিয়ে তারপরে স্নান করবেন। তারপর চেষ্টা করবেন বাড়িতে যদি লক্ষ্মীনারায়ণ থাকে তো লক্ষ্মীনারায়ণ পুজো করবেন বা সত্যনারায়ণের সিন্নি দিতে পারেন। এই দিন কিন্তু আমিষ একেবারেই খাবেন না, নিরামিষ আহার গ্রহণ করুন। আর বাড়িতে নাম কীর্তন করতে পারেন। পশু পাখিকে আঘাত করবেন না আর চেষ্টা করবেন তাদেরকে আহার দিতে। এই দিন যদি সম্ভব হয় চন্দ্রের বীজ মন্ত্র পালন করুন। গ্রহণের দিন দাড়ি, নখ, চুল একেবারেই কাটবেন না, কারোর সাথে ঝগড়া করবেন না, কোনো রকমভাবেই পশু পাখিকে আঘাত করবেন না। গর্ভবতী মহিলারা গ্রহণ চলাকালীন কিন্তু ঘুমোবেন না। যদি বসে থাকেন হাত পা সোজা করে বসবেন, কোনো সেলাই করবেন না। যদি সম্ভব হয় গীতা পাঠ করবেন বা ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন। ভগবানের নাম গান করা উচিত। এখানে একটা কথা বলে রাখি, যারা রান্না করে রেখেছেন তারা গ্রহণের আগে চেষ্টা করবেন প্রতিটা রান্না আর জলের মধ্যে তুলসী পাতা ফেলে রাখতে। গ্রহণ সম্পূর্ণ হয়ে গেলে যদি সম্ভব হয় গঙ্গা স্নান করবেন, আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে পরে গঙ্গার জল মাথায় ছিটিয়ে নেবেন। গঙ্গার জল ছেটানোর সময় ওম গঙ্গায় নমঃ বলে 3 বার করে মাথায় ছেটাবেন। দোল হলো আনন্দের উৎসব। এই আনন্দ প্রত্যেকের জীবনে যেন নতুন রং নিয়ে আসে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রত্যেকের মধ্যে আনন্দ ভরিয়ে তুলুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন। হ্যাপি হোলি। কমেন্ট বক্সে রাধা কৃষ্ণ লিখতে ভুলবেন না।